পাহাড়ের গায়ে ধাপ সৃষ্টি করে ফসল চাষ করা যায়। এতে চাষ কাজ যেমন সহজ হয়, মাটি ক্ষয় বহুলাংশেই কম হয়ে থাকে। পাহাড়ে আচ্ছাদন ফসল চাষ করলে মাটির ক্ষয় প্রতিহত করা যায়। ধসে যাওয়া বা প্রায় ধসে যাওয়া পাহাড়ে পাটের চট বিছিয়ে এর উপর বিভিন্ন ধরনের জীবন্ত খুঁটি যেমন কাফুলা, মাদার এসব পুঁতে দেওয়া হয়। চট ছিদ্র করে বিভিন্ন জায়গায় আচ্ছাদনকারী ফসলের বীজ বুনে দিলে এসব জায়গা দ্রুত আচ্ছাদিত হয়ে যায়। অবশেষে পাটের চট মাটির সাথে মিশে মাটিকে স্থায়িত্ব প্রদান করে। পাহাড়ি ভূমিতে কৃষি বিজ্ঞানীগণ বহুদিন গবেষণা করে প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ, বনায়ন, ফল বৃক্ষরোপণ এবং শস্য পরিক্রমা তৈরি করেছেন, যা মডার্ন এগ্রিকালচার টেকনোলজি ইন দ্য হিল বা ম্যাথ নামে পরিচিত। প্রথম বৃষ্টির পরপরই ম্যাথ মডেল অনুসরণে দ্রুত বর্ধনশীল ফসল যেমন পেঁপে, কলা, স্বল্পমেয়াদী ফসল যেমন পেয়ারা, লেবু, দীর্ঘমেয়াদী ফল যেমন কাঁঠাল, লিচু, আম, সফেদা, জাম্বুরা, কমলা, জাম এবং বনজ বৃক্ষের চারা জুম খেতে একই সময় রোপণ করতে হবে। ধান, মারফা, কাউন ও তিল সংগ্রহের পর পাহাড়ের ঢাল ভেদে জুম খেতে আড়াআড়িভাবে আনারস, অড়হর লাগাতে হবে। জমি ফসল তোলার পর সময় ভেদে কচু, ঢেঁড়স, বরবটি, টমেটো, বেগুন, মরিচ এসব ফসল চাষ করা যায়। সবজি চাষের পাশাপাশি আচ্ছাদন ক্রপ আবাদ করা ভালো। পাহাড়ের পাদদেশের সমতল ভূমিতে ধান চাষ ভালো হয়। অনুমোদিত শস্য বিন্যাস হল যথাক্রমে বৃষ্টি নির্ভর আবাদে রবি মৌসুমে বরবটি, খরিফ 1 স্থানীয় জাতের বোনা আউশ, খরিফ 2 আমন মৌসুমে স্থানীয় জাতের রোপা আমন, রবি মৌসুমে আখ, রবি মৌসুমে মিষ্টি আলু, খরিফ 1 পতিত, খরিফ 2 আমন মৌসুমে স্থানীয় জাতের রোপা আমন, রবি মৌসুমে বেগুন, খরিফ 1 কুমড়া, শসা, খরিফ 2 আমন মৌসুমে স্থানীয় জাতের রোপা আমন। সেচ ছাড়া আবাদের শস্য বিন্যাস হল যথাক্রমে রবি মৌসুমে আধুনিক জাতের বোরো, খরিফ 1 বা আউশ মৌসুমে পতিত, খরিফ 2 আমন মৌসুমে আধুনিক জাতের রোপা আমন, উচ্ছে, মিষ্টি কুমড়া, শসা, ধনেপাতা, খরিফ 1 বা আউশ মৌসুমে পতিত, খরিফ 2 আমন মৌসুমে স্থানীয় জাতের রোপা আমন। রবি মৌসুমে শিম, খরিফ 1 বা আউশ মৌসুমে পতিত, খরিফ 2 আমন মৌসুমে রোপা আমন। পাহাড়ে মশলা ফসল ভালো হয়। আদা, হলুদ এবং মরিচ চাষ করে আদিবাসীরা বেশ উপার্জন করে। ঝাড় শিম পাহাড়ের উপত্যকায় ভালো হয়। অক্টোবর মাসের মাঝামাঝি থেকে নভেম্বরের মাঝামাঝি সময় পর্যন্ত ঝাড় শিমের বীজ বপন করা যায়। লাউ, শসা, মিষ্টি কুমড়া বা চাল কুমড়া মাচায় চাষ করলে এর নিচে বিলেতি ধনের চাষ করা যায়। পাহাড়ি এলাকায় ভূগর্ভস্থ পানি উত্তোলন করে সেচ দেওয়া বেশ কষ্টসাধ্য ও ব্যয়বহুল। তাই পাহাড়ি ছড়া, ঝর্ণা, লেক বা জলাশয়ের পানি অর্থাৎ ভূ উপরিস্থ পানি পাম্পের সাহায্যে তুলে সহজেই সেচ কাজে ব্যবহার করা যায়। পাহাড়ে খুব সহজে বহুস্তরী ফল বাগান করা যায়। ছোট, মাঝারি ও বড় আকারের ফল বৃক্ষরোপণ করে অধিক লাভবান হওয়া সম্ভব। যেমন লেবু, বাতাবি লেবু, কমলা ও মাল্টা চাষ পাহাড়ে খুবই উপযোগী। কৃষির লাকসই ও টেকসই প্রযুক্তি পাহাড়ি অঞ্চলের ভূমিক্ষয় প্রতিরোধ করে এবং মাটির গুণগত মান বাড়ায়। তাই ফসল চাষ হয় নিরাপদ ও বিজ্ঞানসম্মত। জুম চাষকে আধুনিক প্রযুক্তির সাথে খাপ খাইয়ে সময় উপযোগী করে তুলতে হবে। স্থানীয় জাতের পাশাপাশি আধুনিক ও উচ্চ ফলনশীল জাত যেমন BR11, বৃধান 33, বৃধান 45 এবং বৃধান 47 এর চাষ বাড়াতে হবে। পাহাড়ে মাটি ক্ষয়, পাহাড়ি ধস ঠেকানো এখন খুবই জরুরি।
সেই জন্য চাই আধুনিক প্রযুক্তির ব্যবহার। উর্বর মাটি আর টেকসই কৃষি হলে বাঁচবে পাহাড়, ভালো থাকবে পাহাড়ের মানুষগুলো। প্রকৃতি ও পরিবেশকে ঠিক রেখে পাহাড়ে কৃষির কাজ করলে ফলন বাড়বে, অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে, জীবনযাত্রার মান বাড়বে পাহাড়ি বাঙালি সবার।